রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি হৃদয় থেকে অন্তর থেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ একবার বলতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ এতটুকু শব্দকাল কঠিন কিয়ামতের ময়দানে ব্যক্তির নেকির পাল্লার ওজন বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং চিল্লায়ে বলে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুদ দোয়া, এই পৃথিবীর মধ্যে মর্যাদার দিক থেকে সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে না? সুতরাং প্রশংসা হবে কার? এবার চিল্লায়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইসলামী জালসার উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আমির আলী সর্দার। আলহামদুলিল্লাহ, উনি আছেন। আলহাজ মানুষ একজন সম্মানিত ব্যক্তিকে আপনারা সভাপতি বানিয়েছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করুক। সহ সভাপতি মাহফিল পরিচালনায় রয়েছেন ডাক্তার মুজাহিদুর রহমান। আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভদ্র, নম্র এবং দ্বীনের দাওয়াতি কাজে খুব অ্যাক্টিভ ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দ্বীনের জন্য কবুল করুন, আজকের এই মাহফিলকে দ্বীনের জন্য কবুল করুন। ইতিপূর্বে অনেক আগে এসেছি, আলহামদুলিল্লাহ। এখানে প্রত্যেক বছর আপনারা মাহফিল দেন, ছোট করে হলেও আজকেও দিয়েছেন। আমি আসরের সময় এসে অনেক বক্তার বক্তব্য শুনেছি, ছোট ছোট বাচ্চাদের কবিতা, সূরা, ইসলামিক জাগরণী শুনেছি অনেক। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে অনেক কিছু নসিহতও শুনেছি। মাগরিবের পর থেকে অনেক বিজ্ঞ আলেম, এলাকার বিজ্ঞ ব্যক্তিবর্গগণ এখানে আলোচনা করেছেন। যারা যতটুকু আজকের এই মাহফিলে খেদমত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খেদমতকে কবুল করুন। চিল্লায়ে বলে আল্লাহুম্মা আমিন। আজকের যে বক্তব্যের বিষয় আমাকে দেওয়া হয়েছে, এই বক্তব্য ধৈর্য ধরে শোনার মতো মানুষের খুবই অভাব। আজকের বক্তব্যের বিষয় ফিলিস্তিনের ইতিহাস এবং বর্তমান বিশ্বে মুসলিম সংকট এবং তা থেকে উত্তরণের উপায়। কি কঠিন হয়ে গেল না বিষয়টা? আরে আমরা গ্রামের মানুষ, এই ইতিহাস এখন আমাদের জন্য কি বা শোনা কি অনেক জরুরি? আর জরুরি হলে আমরা বুঝবো কয়জন? ব্যাপারটা এখানে। এখনো যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, রাস্তায় চলাচল করতেছেন, বাড়িতেও বসে আছেন, পরে আসবেন বলে ভাবতেছেন, তাদের জন্য একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কোন কওমের মানুষেরা যখন এক জায়গায় হয়, ওয়ায়াতুলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়ে, এখানে একটা কোরআন রাখতে হতো, আল্লাহর কোরআন পড়ে, ওয়ায়াতাদারুসুনাহু বাইনাহুম, এবং এই আল্লাহর কোরআন নিয়ে একে অপরের মাঝে আলোচনা সমালোচনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওমের মানুষ যদি এক জায়গায় হয়ে এভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, নিজেদের মধ্যে যদি আলোচনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নাযালাত আলাইহিমিস সাকিনা, ওই জায়গার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ ওই কওমের মানুষের উপরে এত বেশি খুশি হয়ে যান, ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ওই জায়গাটুকু শিকলবন্দি করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা আমরা রাস্তায় আছি, বাড়িতে আছি, তারা কিন্তু ফেরেশতাদের শিকলের বাইরে আছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, কোন কওমের মানুষেরা যদি এক জায়গায় হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর বিধান নিয়ে আলোচনা করে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ ওই জায়গাটির উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, রহমত বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা আশেপাশে দাঁড়িয়ে আছি, অযথা সময় নষ্ট করতেছি, গল্প করে সময় নষ্ট করতেছি, এই হাদিসের প্রতি সম্মান রেখে আমরা অবশ্যই ফিল্ডে এসে বলবো ইনশাআল্লাহ। ন্যূনতম যদি ঈমান থাকে অন্তরে, তাহলে কখনোই আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি না। কেননা আমার রহমতের প্রয়োজন রয়েছে, আল্লাহর ফেরেশতার রহমত, দয়া আমার জন্য দরকার রয়েছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন
বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ এত বেশি খুশি হয়ে যায় ওই কওমের মানুষের উপরে, ওয়াজাকারহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ অন্যান্য ফেরেশতাদেরকে বলে এই যে দেখো 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 এই যে এই জায়গাটাই আমার অনেক শুকরগুজারি বান্দারা এসে আমার ইবাদত করতেছে, আমার বিধান নিয়ে তারা আলোচনা সমালোচনা করতেছে, আল্লাহ এটা খুশি হয়ে যায়। সুতরাং আমরা আর দেরি না করে এই মজলিসে এই প্যান্ডেলে এসে বসবো ইনশাআল্লাহ, অন্ততপক্ষে এই হাদিসের উপরে সম্মান রেখে। বলছিলাম ফিলিস্তিনের ইতিহাস এটা অনেক পুরনো ইতিহাস। আজকের দিনে আমরা যে ফিলিস্তিন দেখি, এই ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের ভিটা, মুসলিমদের মাটি। আজকের দিনে আমরা ইসরায়েল নামে যে রাষ্ট্রকে চিনি, এই মাটি ছিল ফিলিস্তিনদের। এই ইতিহাস অনেক বড় এবং অনেক লম্বা, সংক্ষিপ্ত বিভূষণ সময়ের মধ্যে এটা শেষ করা সম্ভব নয়। ফিলিস্তিন সর্বপ্রথম বিজয় করেছিলেন ইসলামের যেই বীর, তার নাম হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন জয় করেন এবং মুসলিমদের হাতে তুলে দেন। এরপরে এই জেরুজালেমে আক্রমণ করে খ্রিস্টানরা। খ্রিস্টানরা যখন আক্রমণ করে খ্রিস্টানদের দখলে চলে যায়, এরপরে বহুকাল যাবৎ তাদের দখলে ছিল। এরপরে ইসলামের একজন বীর মুজাহিদের জন্ম হয়, তার নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি জেরুজালেম আক্রমণ করেন এবং আক্রমণ করে শত্রুদেরকে পরাস্ত করে এই জেরুজালেমকে মুক্ত করে তিনি মুসলিমদের হাতে তুলে দেন। এর কিছুদিন যাবত পরে আবারও এই জেরুজালেম চলে যায় খ্রিস্টানদের কাছে, তারা আবার এটা দখল করে নেয়। এরপরে একজন মুসলিম বীর, তার নাম হচ্ছে নাজিমউদ্দিন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি। এই নাজিমউদ্দিন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি আবারও খ্রিস্টানদেরকে পরাস্ত করে এই জেরুজালেমকে মুক্ত করে মুসলিমদের হাতে তুলে দেন। এরপরে কিছুদিন যাবত মুসলিমরা এই জেরুজালেমে রাজত্ব করেছিল। তার দীর্ঘক্ষণ তাদের শাসনের পরে আবার খ্রিস্টানরা মঙ্গোলীয় রক্তক্ষেকর দল মঙ্গোলীয়রা এই জেরুজালেম আক্রমণ করে। যখন মঙ্গোলীয় আক্রমণ করে তখন তারা এই জেরুজালেমের আধিপত্য আবার কেড়ে নেয়। এরপরে ইসলামের একজন বীর সিপাহ সালার, একজন নয় বরং তার সাথে আরো একজন যুক্ত হন। একজন হচ্ছে সাইফুদ্দিন কুতুস, আর একজন হচ্ছে রকুনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাইহি। এই সাইফুদ্দিন কুতুস এবং রকুনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাইহি তুখোর শক্তি দিয়ে মঙ্গোলীয় বাহিনীকে পরাস্ত করে এই জেরুজালেমকে মুক্ত করে মুসলিমদের হাতে তুলে নেয়। তার বহুকাল যাবত পরে এটা আবার চলে যায় অটোম্যানদের হাতে। অটোম্যানদের হাতে যখন জেরুজালেম চলে যায়, তখন এই জেরুজালেম নিয়ে ব্রিটিশ এবং অটোম্যানদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং গোটা পৃথিবীর মুসলিমদের সমর্থন থাকে ব্রিটিশদের পক্ষে। এবং ব্রিটিশরা একটা তাদের বিশাল বহর নিয়ে, শক্তিশালী যুদ্ধ সমরাস্ত্র নিয়ে তারা অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জেরুজালেমকে মুক্ত করেন। এবং গোটা পৃথিবীর মুসলিমদের ধারণা ছিল এমন যে ব্রিটিশরা হয়তোবা এই ফিলিস্তিন দখল করে নিয়ে আমাদের মুসলিমদের হাতে তুলে দেবে, কিন্তু না, তারা সেটা করেনি। বরং বেলফোর ঘোষণা 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা এই জেরুজালেমকে তুলে দেয় আজকের দিনে যে ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী তাদের হাতে। এটা মুসলিমদের পিঠে একটা প্রস্তরাঘাতের মতো। কেননা যেন অটোম্যান এবং ব্রিটিশদের মধ্যে যখন জেরুজালেম নিয়ে যুদ্ধ হচ্ছিল, গোটা মুসলিম সমর্থন জানিয়েছিল ব্রিটিশদেরকে, এ কারণে যে ব্রিটিশরা এই জেরুজালেম দখল করে মুসলিমদেরকে দিয়ে দিবে, কিন্তু তারা মুসলিমদের সাথে বেঈমানি করে, তারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে এই জেরুজালেমকে, এই ফিলিস্তিনকে তুলে দেয় ইসরায়েলের হাতে। সেখান থেকে এ পর্যন্ত। তাহলে এই জায়গা নিয়ে কেন এত মারামারি? এই ফিলিস্তিন জেরুজালেমের ভূখণ্ড নিয়ে কেন এত হানাহানি মারামারি? এর তিনটি কারণ রয়েছে। কেননা আজকের যেই জেরুজালেম আমরা দেখতে পাই,
এটা শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, বরং তিনটি ধর্মের আবেগ অনুভূতি এই জায়গা নিয়ে জড়িয়ে আছে। কেন? খ্রিস্টানরা মনে করে যে এখানে হচ্ছে যীশু খ্রিস্টের বাল্যকাল, জন্মস্থান। যীশু খ্রিস্টকে এই জেরুজালেমে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। এই জেরুজালেম হচ্ছে আমাদের পবিত্র ভূমি। ঠিক একইভাবে ইহুদিরা মনে করে এটা হচ্ছে আমাদের, এই জেরুজালেমে আছে আমাদের টেম্পল মাউন্ট, অর্থাৎ ঈশ্বরের ঘর। ইহুদিরা মনে করে জেরুজালেমে রয়েছে টেম্পল মাউন্ট, ঈশ্বরের ঘর। সুতরাং এই জেরুজালেম হচ্ছে আমাদের কাছে অনেক পবিত্রময়। ঠিক তেমনি ভাবে এই ভূমি প্রাচীন কাল থেকে মুসলিমরা আবাদ করে আছে। এখানে আছে আল কুদুস, বাইতুল আকসা, বাইতুল মাকদিস। একজন মুসলিমের কাছে মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম, মদিনাতুল মুনাওয়ার, মসজিদুন নববী রাহমাতুল্লাহ, মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা পবিত্র, ঠিক একইভাবে জেরুজালেমের বাইতুল আকসাও মুসলিমদের কাছে একইভাবে পবিত্র। বুঝতে পারলেন না? কেননা এই বাইতুল আকসাই অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে মুসলিমদের, এবং পূর্ব থেকে, প্রাচীন কাল থেকে এই ভূমিটা মুসলিমরা আবাদ করে আছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে তিন ধর্মের মানুষের আবেগ অনুভূতি এই মসজিদে জড়িয়ে আছে। এক, খ্রিস্টানরা মনে করে বাইতুল আকসা, জেরুজালেম, ফিলিস্তিন আমাদের পবিত্র ভূমি। কেন? এখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ইহুদিরা মনে করে এখানে আছে টেম্পল মাউন্ট, ঈশ্বরের ঘর, আমাদের ঈশ্বরের ঘর এখানে অবস্থিত। সুতরাং জেরুজালেম আমাদের। মুসলিমরা মনে করে আমাদের ইসরা মিরাজের ঘটনা এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল আকসার দিকে 16 থেকে 17 মাস তিনি এই দিকে ফিরে কিবলা বানিয়ে দিকে নামাজ পড়েছেন। সুতরাং এটা হচ্ছে আমাদের ভূমি, পবিত্র ভূমি। তিন ধর্মের ধর্মীয় আবেগ লুকিয়ে আছে এই জেরুজালেমের ভূখণ্ড নিয়ে। এজন্য এত মারামারি, এজন্য এত হানাহানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেন আমাদের কাছে এই বাইতুল আকসা গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, পৃথিবীর বুকে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহর নবী বললেন, মসজিদুল হারাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম। এরপরে জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুকাল, এরপরে বলেন আল্লাহ রাসূল এরপরে মসজিদ কোনটি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল আকসা, পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। তার মানে এই পৃথিবীতে প্রথম মসজিদ মক্কাতুল মুকাররমার মসজিদুল হারাম। গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম প্রাচীন মসজিদ হচ্ছে কোনটি? মসজিদুল আকসা। এজন্যই এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য এই জায়গাটা আমাদের জন্য খুবই পবিত্রময়। কারণ গোটা পৃথিবীর মধ্যে প্রথম যে মসজিদ সেটা হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয় যে মসজিদ সেটা হচ্ছে মসজিদুল আকসা। পৃথিবীর কত বয়স? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, হে আল্লাহর নবী, ওয়াইনাহুম, এই দুয়ের মধ্যে পার্থক্য কতদিনের, ব্যবধান কতদিনের? আল্লাহর নবী বলছিলেন আরবাউনা সানাতান, যে এই দুইটা মসজিদের ব্যবধান হচ্ছে 40 বছরের। মানে 40 বছরের ব্যবধানে মসজিদুল হারাম প্রতিষ্ঠিত হয়, এরপরে মসজিদুল আকসা প্রতিষ্ঠিত হয়। মসজিদুল হারাম যেমন মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে মসজিদুল আকসাও গুরুত্বপূর্ণ। এই মসজিদে কোন ব্যক্তি, কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ যদি আক্রমণ করতে যায়, কোন মুসলিম তার ঈমান নিয়ে বাড়িতে বসে থাকবে না। কেন? এটা শুধুমাত্র একটি ভূমি নয়, এটা শুধুমাত্র একটি মসজিদ নয়, এটা শুধুমাত্র একটি স্থাপত্য নয়, বরং গোটা পৃথিবীর মুসলিমদের আবেগের জায়গা, গোটা পৃথিবীর মুসলিমদের ঈমানের অংশ হচ্ছে আজকের এই বাইতুল আকসা। প্রিয় ভাই আমার, সুতরাং আল্লাহর নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে এই বাইতুল আকসার গুরুত্ব আমাদের মাঝে তুলে ধরেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে এই বাইতুল আকসা হচ্ছে তৃতীয় মর্যাদা সম্পন্ন মসজিদ। ভালো করে বোঝার চেষ্টা করুন, বাইতুল আকসা হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ, বাইতুল আকসা হচ্ছে তৃতীয় মর্যাদা সম্পন্ন মসজিদ। বুঝতে পেরেছেন? আবারও বলি, পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। গোটা পৃথিবীর মধ্যে তৃতীয়তম মর্যাদা সম্পন্ন মসজিদ হচ্ছে মসজিদুল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। খবরদার, তোমরা সফর করলে তিনটা মসজিদে সফর করবে। এক, মসজিদুল হারামে। দুই, মসজিদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মসজিদে নববীতে। তিন, বাইতুল আকসাতে। বুঝতে পেরেছেন? তাহলে সফর করলে পৃথিবীতে কোনো ব্যক্তি যদি কোনো মসজিদ প্রদর্শন করতে চায়, সফর করতে চায়, তাহলে কয়টি মসজিদে সফর করা যাবে? এক, মসজিদুল হারাম। বলুন তো মসজিদুল হারামটা কোথায় অবস্থিত? কোথায়? মক্কা শরীফে না, মক্কাতুল মুকাররমায়। আমরা কিন্তু শরীফ আমরাই লাগাইছি। এবারে বলুন মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থিত? বলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমাদের সমাজে মানুষ বলে মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে আপনারা নাম শিখে নেন। বলুন তো মক্কার নাম কি? মক্কাতুল। আর মদিনার নাম মদিনাতুল। এবার বলুন বাইতুল আকসা কোথায় অবস্থিত? বলুন। জেরুজালেমে। ইসরায়েলে না, জেরুজালেমে। এখন আমাদের ছোট ছোট বাচ্চারা অনেক কিছুই ভুল যায়। সুতরাং এতগুলো কথা, এতগুলো হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার একটাই মাত্র কারণ, বাইতুল আকসার মর্যাদা বোঝানো, গুরুত্ব বোঝানো। কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোন ব্যক্তি যদি বাইতুল হারামে এক রাকাত সালাত আদায় করে, তো 1,00,000 সালাত, 1,00,000 রাকাতের সমান সওয়াব সেই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যদি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদি সালাত আদায় করে, 1000 রাকাত সালাত আদায়ের সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে বাইতুল আকসা, জেরুজালেমের বাইতুল মাকদিস, বাইতুল আকসা মসজিদে কোন ব্যক্তি যদি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে সে 500 গুণ সালাত আদায়ের সমান নেকি পাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন মর্যাদার দিক থেকে আমাদের কাছে বাইতুল আকসা কত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, বাইতুল আকসা তো আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা কিভাবে এই বাইতুল আকসাকে পেতে পারি? প্রিয় ভাই আমার, হতাশ হওয়ার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22320। ভালো করে বোঝার চেষ্টা করি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22320। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলা দ্বীনি জাহিরিন আলা আদুহিম কাহিরিন। আমার উম্মতের একটি দল সর্বদা তারা হকের উপরে থাকবে, তারা হকের উপরে বিজয়ী থাকবে। যতদিন পর্যন্ত আল্লাহ চাইবেন ততদিন পর্যন্ত তাদেরকে এভাবেই রাখবেন। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, ওয়াইনাহুম, তাদের অবস্থান কোথায় হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাইতুল মাকদিস ওয়া আকনাফি বাইতুল মাকদিস। তাদের অবস্থান হবে, সেই বিজয়ী দলের অবস্থান হবে বিবাইতুল মাকদিস, বাইতুল মাকদিসে, অথবা ওয়াকনাফি বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের আশেপাশে। সুতরাং যারা বাইতুল আকসা, বাইতুল মাকদিস যারা জয় করবেন, জেরুজালেম যারা জয় করবেন, তাদের অবস্থান বাংলাদেশে হবে না, তাদের অবস্থান আমেরিকাতে হবে না, তাদের অবস্থান অন্য কোন দেশে হবে না, বরং বাইতুল মাকদিসের আশেপাশেই তাদের অবস্থান হবে। সুতরাং এই কথা, এই হাদিস দিয়ে আমরা এই কথাই বুঝতে পারি যে আগামী দিনে
বাইতুল আকসা মুসলিমদের দখলে আসবে, যেভাবে সুলতান সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি বিজয় অর্জন করেছিল, যেভাবে সুলতান নাজিমউদ্দিন আইয়ুব রহমাতুল্লাহ আলাইহি বিজয় অর্জন করেছিল, যেভাবে সাইফুদ্দিন কুতুস রুকনুদ্দিন বাইবাস রহমাতুল্লাহ আলাইহিরা যেভাবে বিজয় অর্জন করেছিল, ওই একইভাবে জেরুজালেম বিজয় অর্জন করবেন আমাদের মুসলিম ভাইরা আহলে হক তাওহীদের উপরে একটি দল। তারা এই বাইতুল আকসাকে বিজয় করবেন, তাদের অবস্থান এই বাইতুল মাকদিস বাইতুল আকসার আশেপাশেই হবে। সুবহানাল্লাহ। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যাচ্ছে না, তার মানে এটা মনে করিয়েন না যে বাইতুল মাকদিস বিজয় হবে না, বাইতুল আকসা বিজয় হবে না। আপনি এটা মনে করিয়েন না ইন্ডিয়ার মাটি থেকে পাকিস্তানের মাটি থেকে কেউ আওয়াজ তুলছে না, এই জন্যই মনে হয় জেরুজালেম আমরা হারিয়ে ফেলবো, ফিলিস্তিন আর বিজয় হবে না। এটা ভাববার কারণ নেই। ফিলিস্তিন যারা বিজয় করবেন সেই বিজয়ী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ওর আশেপাশেই রেখেছেন। বুঝতে পেরেছেন? ফিলিস্তিনদের ইতিহাস ঐতিহ্য, প্রিয় ভাই আমার, এখন করণীয় কি? আপনি তো সবই বললেন, যেই দল বিজয় লাভ করবেন বাইতুল আকসাকে আবার ওই ইহুদিদের হাত থেকে রক্ষা করে আমাদের হাতে তুলে দিবেন, তারা তো ওর আশেপাশেই আছে। এখন আমাদের করণীয় কি? আমাদের তো কিছু করণীয় আছে, আমাদের তো কিছু করণীয় বর্জনীয় আছে, এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, গোটা বিশ্বে আজকে মুসলিম নিধন চলছে। গোটা বিশ্বে মুসলিমদের উপরে অপবাদ দিয়ে, সন্ত্রাসী তকমা দিয়ে গোটা বিশ্বের বুকে আজকে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার চালানো হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, আন্তর্জাতিক যুদ্ধ নীতি অনুসারে কোন দেশ অন্য কোন দেশে, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আন্তর্জাতিক যুদ্ধ নীতি অনুসারে দুটি দেশের মধ্যে যদি যুদ্ধ বাঁধে, তাহলে একটা দেশ অন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উপরে হামলা করতে পারবে না, একটা দেশ অন্য দেশের হসপিটালের উপরে আক্রমণ করতে পারবে না, একটা দেশ অন্য দেশের সাধারণ জনবসতি অথবা সাধারণ কোনো তাবু খাটিয়ে কোথাও কোনো শিবিরে কোনো অন্য কোনো দেশ আক্রমণ করতে পারবে না। কিন্তু আমরা এই সন্ত্রাসী হায়নার গোষ্ঠী, এই যে ইসরায়েলকে দেখেছি যে আমাদের ফিলিস্তিন ভাই বোনদের তাদের মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দিতে, আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিতে, আমরা দেখেছি তাদের এই বিভিন্ন শিবিরে, শরণার্থী শিবিরে তাদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গুড়িয়ে দিতে, আমরা দেখেছি সাধারণ মানুষের উপরে ফসফরাস বোমা মারতে। ফসফরাস বোমা মানে কি? আন্তর্জাতিক যুদ্ধ নীতি অনুসারে কোন দেশের মানুষের উপরে ফসফরাস বোমা তারা ব্যবহার করতে পারবে না, নিক্ষেপ করতে পারবে না। কিন্তু এই ইসরায়েল ফিলিস্তিনি মুসলিমদের উপরে তারা ফসফরাস বোমা নিক্ষেপ করেছিল, যেই বোমা মানুষকে এই গোস্তকে হাত থেকে আলাদা করে ফেলে, যেই বোমা মানুষের এই গোস্তকে এমন ভাবে পুষিয়ে দেয় যে এই ক্ষতস্থান আর ঠিক হয় না, ইমপ্রুভ হয় না। সুতরাং এভাবেই তারা ফসফরাস বোমা দিয়ে আমাদের মুসলিম ভাইদের উপরে তারা অত্যাচার চালিয়েছে। এটা গোটা বিশ্বের মুসলিম দেখে আজকে চুপ হয়ে আছে, যেন গোটা বিশ্বের মুসলিমরা আজকে ঘুমান্ত। মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্যে যত মুসলিম কান্ট্রি রয়েছে, সেই মুসলিম কান্ট্রির মধ্যে ইসরায়েলের ভূখণ্ড একটা বিন্দুর মতো। বুঝতে পারলেন না মনে হয়? গোটা পৃথিবীতে মরক্কো থেকে, ভালো করে বোঝার চেষ্টা করুন, মধ্যপ্রাচ্যের মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে, এই মুসলিম কান্ট্রি, এই দেশগুলোর মধ্যে ইসরায়েল হচ্ছে একটা বিন্দুর মতো। সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি থুতু নিক্ষেপ করে ইসরায়েলে, তাহলে ইসরায়েল একটা সাগরে পরিণত হবে। সেখানে আজকে বিশ্ব নীরব, যেন কারণ কোনো চোখ নেই, কেউ আমরা কিছু দেখছি না। প্রিয় ভাই আমার, এই হচ্ছে অবস্থা। এই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 4 নম্বর সূরা 75 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এই একটা আয়াত যদি আমরা তেলাওয়াত করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি দায়িত্ব। তেলাওয়াত শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? অর্থ শোনার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? শুনুন, আল্লাহ বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 75 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ। আল্লাহ বলছেন,
ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওরে বাংলাদেশের মানুষ, ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ ডেকে বলছেন, গোটা পৃথিবীর মুসলিমদেরকে আল্লাহ ডেকে বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়েছে তোমাদের যে তোমরা যুদ্ধ করছো না? অসহায় মা বোন ভাইদের পাশে তোমরা দাঁড়াচ্ছ না? তাদের নিরাপত্তার জন্য তোমরা তাদের পাশে দাঁড়াচ্ছ না? কি হয়েছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। জালিম সম্প্রদায়ের মানুষেরা তাদের উপরে নির্যাতন করতেছে, ফসফরাস বোমা নিক্ষেপ করতেছে, তাদের কাছ থেকে ইলেকট্রিসিটি কেড়ে নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে, দিনরাত 24 ঘন্টা তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। কি হলো তোমাদের? ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের অন্তর কি ঘুরে ধরেছে? তোমাদের ঈমান কি ঘুরে ধরেছে? কি হয়েছে? কেন যুদ্ধ করছো না? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি। তাদের চিৎকার, তাদের আহাজারি, তাদের আর্তনাদ কি তুমি শুনছো না? কি হয়েছে? তারা বারবার বলছে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ একজন প্রতিনিধি পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি গোটা পৃথিবী থেকে একজন সাহায্যকারী পাঠাও। বারবার তারা আল্লাহকে বলছে, আপনি শুনছেন না? ঠিক একই অবস্থা আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় এসেছিলেন, ঠিক মদিনার যত বৃদ্ধ, যত শিশু, যত মহিলা ছিল, তাদের উপরে এই মুশরিকরা কিভাবে নির্যাতন করেছিল। তখন আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কেন মক্কা আক্রমণ করছো না? তোমার ভাই বোনদেরকে তোমরা কেন বাঁচাচ্ছ না? ঠিক আজকের দিনে এই আয়াত আমাদেরকে ইঙ্গিত করতেছে, আমাদেরকে টার্গেট করে বলছে, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ওহে বাংলাদেশের মানুষ, কি হলো? বাংলাদেশের মুসলিম, কি হলো? তোমরা কেন তোমাদের ভাইয়ের পাশে দাঁড়াচ্ছ না? তোমাদের ভাইদেরকে কেন তোমরা সাহায্য করছো না? এটা বলছে। এখন বিষয়, তাদের পাশে আমার কিভাবে দাঁড়াতে হবে? বর্ডার ক্রসিং রয়েছে, একটা দেশের রেস্ট্রিকশন রয়েছে, আমি কিভাবে সেখানে পৌঁছাবো? আমার করণীয় এখান থেকে কি? আসুন এবার করণীয় কি আমি আপনাকে জানাচ্ছি। প্রথম নাম্বার করণীয় হচ্ছে বিশুদ্ধ ঈমান আনয়ন করা। ঈমান কেন কাজে লাগে? কিছুদিন আগে আমরা দেখেছি প্রতিবাদ সমাবেশে, বিক্ষোভ সমাবেশে গিয়ে অনেকে বাটা জুতো চুরি করতেছে, কেউ আম চুরি করতেছে। তার ঈমানটাকে প্রতিবাদ সমাবেশে গিয়ে আম চুরি করায়, বাটা জুতো চুরি করায়। বাটা জুতো বিক্রয় করা হারাম, তাদের কাছে ওই শোরুমে আক্রমণ করে বাটা জুতো কালেকশন হয়, তারা মানে কালেকশন শুরু করে দিয়েছে, গনিমতের মাল মনে করেছে। ঈমান কেন প্রয়োজন? আশ্চর্য হয়ে যায় আপনার ঈমানে। অনেক ঈমানী ব্যক্তি আছে যারা ফিলিস্তিনে যুদ্ধে যেতে চায়। আমরা ফিলিস্তিনে যদি যুদ্ধে যাওয়ার সুযোগ হয় যেতে চাই, কে হাত তুলি? লিল্লাহি তাকবীর। যেতে চায় না। আজকে যদি এখন আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করি যে আজকের ফজরের সালাত পড়েছি কে কে মসজিদে গিয়ে, কয়জন? স্টুডেন্ট, এত মাদ্রাসার স্টুডেন্ট, এরা তো মাদ্রাসায় থাকে, তোমরা না নামাও, কয়জন? হাত নেই, ওই তো 2-5 জন। ঈমান কেন জরুরি? যেই ঈমান ফজরের ঘুম ভাঙিয়ে আমাকে মসজিদে নিতে পারে না, ওই ঈমান বর্ডার রেস্ট্রিকশন না থাকলে আমাকে বাংলাদেশ থেকে ফিলিস্তিনে নিয়ে যাবে, কথা আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করা যায় মুরব্বী? এই খনিজের মাটিতে এমন অসংখ্য মানুষ আছে তারা ফজরের সালাতে মসজিদে গিয়ে পড়ে না, ফজরের সালাতে তারা মসজিদে যায় না, অন্য রক্ত বাদ দিলাম। এটা ঈমান জরুরি। যে ঈমান আপনার ঘুম ভাঙিয়ে ফজরের সালাতে উপস্থিত করাতে পারে না, ওই ঈমান কোনদিন আপনাকে ফিলিস্তিনে নিতে পারে না। আপনি বোমা ব্লাস্টিং এর শব্দ শুনে, আওয়াজ শুনে আপনি পালিয়ে যাবেন। আল্লাহর নবীর যুগে অসংখ্য যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলেন। অসংখ্য মানুষ আল্লাহর নবীর পিছন থেকে পালিয়ে গিয়েছেন জীবনের ভয়ে। বিশ্বাস হয় না? মনে হয় নাকি? আজকের দিনেও একই অবস্থা হবে।
সুতরাং বিশুদ্ধ ঈমান চর্চা করতে হবে। আমি অবাক হয়ে গেছি, এটা আহলে হাদিসদের বা সালাফি আকীদা মানহাজের মানুষের মাহফিল না। যারা মাহফিলটা দিয়েছে এরা তো কোনো বেদাতি না, সালাফি আকীদার মানহাজের মানুষ। কিন্তু আজকের এই মাহফিলের স্থানে আমি এসেছিলাম মাগরিবের কিছুক্ষণ আগে। তো মাগরিবের কিছুক্ষণ আগে এসে আমি যখন পৌঁছালাম, আমি বাড়িতে রেস্ট করতেছি, তো প্রতিমধ্যে দেখলাম দূর থেকে আমি শুনতে পাচ্ছি যে একজন ছেলে সে সুন্দর সুললিত কণ্ঠে গজল গাচ্ছে, ইসলামিক গান পরিবেশন করতেছে। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এর একটি সাংস্কৃতিক শাখা আছে, আল হেরা শিল্পী গোষ্ঠী। এই আল হেরা শিল্পী গোষ্ঠী এরা যে ধরনের গজল, যে ধরনের সঙ্গীত, ইসলামী সঙ্গীত পরিবেশন করে, সাবমিট করে পাবলিকের সামনে, এটা বাংলাদেশে অদ্বিতীয়, কেউ এটা করে না। এর প্রত্যেকটা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের সাংস্কৃতিক সংঘ আল হেরা শিল্পী গোষ্ঠীর প্রত্যেকটা শব্দ, এই সঙ্গীতের প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা শব্দই অনেক অর্থ বহন করে এবং খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো রেখে এবং শিরিক এবং বিদআতের বিরুদ্ধে অনেক সোচ্চার ভূমিকা পালন করে শেখ জাহাঙ্গীর আলম ইসলামী সহ আজকের এই স্টেজের প্রধান মেহমান এবং আমাদের ইতিপূর্বের একজন গত হয়ে গেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম জয়পুরহাটের। তারা এত ভালো ভালো ইসলামী সঙ্গীত এই জাতিকে উপহার দিয়ে গেল, তা পছন্দ না করে আমি একটা সঙ্গীত শুনলাম, এখানে বলছে যে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। শুনছেন এটা? এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত কোনো আপত্তি নেই, কিন্তু এর পরের অংশে আমার আপত্তি আছে। বলছে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও তোমার নূরানি হাত। এটা বলছেন, বলছে রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও তোমার নূরানি হাত। কি সুবহানাল্লাহ বলবেন না কেন আউযুবিল্লাহ বলবেন? আমার খুব আফসোস লেগেছে, ভাই কে ছিল ব্যক্তিটা আমি জানি, আহলে হাদিসের মধ্যে কেউ, সালাফি, বাহিরের মানুষ। তাহলে কেন এই ধরনের গজল, ইসলামী সঙ্গীত আমরা পরিবেশন করতে দেব? আজকের এই আয়োজন হচ্ছে শিরক ও বিদআতের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠার আয়োজন, তাই না? তো সেখানে আমরা এই ধরনের ঠিক ইসলামী জাগরণে যদি পরিবেশন করি, তাহলে জাতি আমরা আজকে কোথায় আছি? আমাদের আহলে হাদিস সমাজ থেকে এই ধরনের বক্তব্য, এই ধরনের ইসলামী সঙ্গীত কখনো আশা করা যেতে পারে না। বলছিলাম ফিলিস্তিনের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু সময় আর 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। এখনো আমাদের করণীয় কি আমরা এটা জানি না। বলছিলাম যে অনেকগুলো করণীয়ের মধ্যে হচ্ছে বর্তমান বিশ্বে মুসলিমদের এই সংকট এবং অধঃপতনের মূল কারণ হচ্ছে মুসলিমরা আজকে দুনিয়া প্রীতি এবং দুনিয়ামুখী। এই খড়িবিলার মাটিতে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা দুনিয়ার মোহে ডুবে আছে, অসংখ্য মানুষ রয়েছে যারা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে আছে। খড়িবিলার মাটিতে অসংখ্য মানুষ আছে যারা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে আছে, সুধী প্রতিষ্ঠানে চাকরি করে, সুধী প্রতিষ্ঠানে কারবারি করে, টাকার উপরে সুদ খাটায়, জমি বন্ধকের নামে সুদ খায়। এমন হাজারো মানুষ রয়েছে, দুনিয়ার মোহে তারা ডুবে রয়েছে। এটা বিশ্বে মুসলিমদের অধঃপতনের অন্যতম একটা কারণ। কেন? ইহুদি খ্রিস্টান নাসারা তারা এই সুদ ভিত্তিক অর্থনীতি মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলিম ইকোনমিকে, ওয়ার্ল্ড মুসলিম ইকোনমিকে তারা ধ্বংস করার পাই তারা করতেছে। আর আমরা
সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িয়ে আছে। কেন? আমাদের সমাজে যেই ব্যক্তি সুদ খায় সে নিজেকে কিছুটা পাপী মনে করে, কিন্তু যেই ব্যক্তি সুদ দেয় সে নিজেকে অনেকটা উদার মনে করে, যা আমি সুদ দিচ্ছি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তি হচ্ছে চারজন। এক, আকিলার রিবা, যেই সুদ খায়, ওয়াকিলাহু, যেই সুদ দেয়, ওয়াকাতিবাহু, যেই সুদের লেখক টাকা, যেই কারবারি করে, ওয়া শাহিদাইহি, যেই সুদের সাক্ষীদাতা। এই চার শ্রেণীর মানুষ সমানভাবে অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ওয়া মুসলিমদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর অমুসলিমরা মুসলিমদের উপরে হায়নার মতো তারা এভাবে তাদের শক্তি নিয়ে তারা চেপে বসবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল কি সমস্যা? আমরা কি সংখ্যায় কম থাকবো? আল্লাহ নবী বলছেন না। তাহলে কি সমস্যা? তোমাদের অন্তরে ওহান ঢেলে দেওয়া হবে। আমার ওহান কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি মহাব্বত, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর প্রতি ভয়। এই দুইটা জিনিস তোমাদেরকে পদস্খলন ঘটাবে, তোমাদের ধ্বংস মাটির সাথে মিশিয়ে দিবে, তোমাদের শক্তি মাটির সাথে মিশিয়ে দিবে, তোমাদের ধ্বংস অনিবার্য করে দিবে। সুতরাং এই মুসলিমদের অধঃপতন ঠেকাতে গেলে মৃত্যুর ভয় করলে হবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়া প্রীতি কমাতে হবে, দুনিয়ার দাসত্ব থেকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এর জীবনী সম্পর্কে একটা গল্প ছিল। এত সংক্ষিপ্ত সময়ে এই বিশাল ফিলিস্তিনের ইতিহাস টেনে নিয়ে এসে বক্তব্য দেওয়া অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা আমার মাধ্যমে বলিয়েছেন এবং যতটুকু বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটি কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।